প্রথম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয় সুইজারল্যান্ডের স্টকহোম শহরে। নীরব বসন্ত বইটির রচয়িতা র্যাচেল কারসন। মানব বিকাশের ক্ষেত্রে ভারতের কেরালা রাজ্য সর্বোচ্চ স্তরে রয়েছে। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ কে পরিচালনা করেন রাজ্য সরকার। সৌর তাপশক্তির দুটি ব্যবহার হল সোলার কুলার ও সোলার হিটার। জীবাশ্ম জ্বালানির দুটি উদাহরণ হল কয়লা ও খনিজ তেল। গাড়িতে শব্দ দূষণ রোধে সাইলেন্সার যন্ত্র ব্যবহার করা হয়। সাইলেন্ট ভ্যালি প্রকল্পের বিরুদ্ধে কেরালা শাস্ত্র সাহিত্য পরিষদ আন্দোলন করে। একটি এককোষী সামুদ্রিক শৈবাল ডায়াটম। শব্দের তীব্রতা মাপার একক ডেসিবেল। ভোপাল গ্যাস দুর্ঘটনা হয়েছিল 1984 সালের 3রা ডিসেম্বর। বন্যা নিয়ন্ত্রণের প্রধান একটি উপায় বন সৃজন ও বাঁধ নির্মাণ। পরিবেশের জৈব উপাদান হল উদ্ভিদ, প্রাণী ও জীবাণু। চিরাচরিত শক্তির উৎস কয়লা, খনিজ তেল, গ্যাস। তেহরি বাঁধ প্রকল্পের কাজ শুরু হয় 1978 সালে। ফ্লাই অ্যাশ বা উড়ন্ত ছাই তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎস। একটি জৈব গ্যাসের নাম গোবর গ্যাস।